পুরনো চাল ভাতে বাড়ে কথাই তো আছে। তারপর পুরনো ডিরেক্টর সেরকম ছবি কি আর এখন হয়? যেমন সুজন সখী, তারপরে আরও নাম এখন আমার মনে পড়ছে না, এরকম বহু ছবি আছে। তো তারা যেটা করে গেছে এখনকার সময়ে তো তারা এটা করতে পারছে না। সেই গল্পও নেই, সেই আর্টিস্টও নেই। জসিম ভাই নেই, শাবানা আপা নেই, আলমগীর ভাই থেকেও নেই, করছে না কাজ বা সেরকম হচ্ছে না। এই সব মিলিয়ে একটা ভালো জিনিস পেতে হলে একটা ভালো প্ল্যাটফর্ম দরকার, একটা ভালো আর্টিস্ট দরকার, ভালো ডিরেক্টর দরকার, ভালো প্রডিউসার দরকার। সব কিছু ভালো নিয়েই একটা ভালো তৈরি হয়। এই জন্যই বলা হয় সোনালি যুগ। সেই সোনালি যুগ আর ফিরবে না। মিস করেন কি আসলে? সবই মিস করি। এই ফ্লোরেই কত গল্প আছে। একদিন একটা কাজ করতে আসতাম, ছবিটার নাম আমার মনে নাই। তো শাবানা আপা ছিলেন। তো ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে অ্যাক্সিডেন্ট বলতে বোধহয় অপারেশন পিত্তথলিতে বা এরকম একটা কিছু, অ্যাপেন্ডিসাইড। তো ওইটা নিয়ে একটা নিউজ হলো যে শাবানা আপার পেটে ছুরি মারছে দুলাভাই। হ্যাঁ, দুলাভাই তো সেরকম না, সাদিক ভাই উনি আসতো প্রত্যেকদিন আপাকে নিয়ে যেতেন। তো আমরা তো অবাক এবং আমরা বিশ্বাসও করি নাই। পরে এসে দেখি না, আপা এই যে এই পাশে মেকআপ রুমটায় আমরা আসছি, বলছে আপা কী হয়েছে, দেখি উনি শুটিংয়ে দিব্যি করে আর কইস না। এই মানুষের কথা এগুলা বিশ্বাস করবি না। তো এরকম বহু রকম কথা, মানে এখন মনে পড়ছে না। হঠাৎ তো এত মানুষের সামনে আমিও ভিমরাই গেছি। যেমন একবার গাড়িতে করে আমরা সিলেট গেলাম। আমার ছোট এই যে এই এন্তুর বউ যেটা বলছে, আমার নাতি আছে ওয়াসি, এই 4 বছর হলো। তো ওকে নিয়ে যেতাম, তখন ছোট ছিল, বুকের দুধ খেত, 1 বছরও হয়নি। নিয়ে গেলাম সিলেটে, জসিম ভাই ছিলেন সেই ছবিতে, চম্পা আপা ছিলেন। আসার সময় দেখি এত ঠান্ডা শ্রীমঙ্গলে। তখন আমি চম্পা আপার গাড়িতে করে আমার ছোটো বাচ্চাকে পাঠিয়ে দিলাম, আর হলো ওই জসিম ভাই ছিল আর চম্পা আপা ছিল। তখন ওই চম্পা আপা, আমি যে বাসায় পাঠাবো মানে আমার বোনকে আর বাচ্চাকে, ওই সময় তো আর অত টাকা পয়সা নিয়ে ঘুরি না, অত নাই। তখন চম্পা আপা আমার বোনের হাতে টাকা দিয়ে বললেন, যাও, নেমে তো রিক্সায় যেতে হবে, দলিপাড়া আমাদের বাসা, বা রাস্তায় কোনো লাগতে পারে। তখন হাতে গুঁজে টাকা দিয়ে দিল আমার বোনের হাতে, মানে আমার হাতে দিছে, আমি আমার বোনের হাতে দিয়ে দিলাম। এই যে সহানুভূতি, এই যে আর্টিস্টের প্রতি, একটা কো আর্টিস্টের প্রতি যে দরদ, এটা তো এখন নাই। আবার সবশেষ জানতে চাই, গ্রামে তো অবশ্যই যাওয়া পড়ে, জি, আপনার অসংখ্য দর্শক আছে, তারা মানে তাদের কর্মকাণ্ডে বিব্রত হয়েছেন কিনা? যে হ্যাঁ হয়, হ্যাঁ, আমার আব্বা মারা গেছেন এই তো 1 বছর আগেই, মানে যখন মারা গেলেন তখন আমি গেলাম। তো বাবা মারা গেছে, হসপিটালে ছিলেন, আমাদের মনের অবস্থাও ভালো ছিল না, তাড়াতাড়ি দৌড়ালাম, গেলাম কবর দিতে। তো 11 কথা ছিল আমরা থাকবো, আমাদের সব ভাই বোন গেল গাড়ি টাড়ি নিয়ে, আমিও গেলাম। কিন্তু ওখানে তো আমার বাবার লাশটা নিয়ে গেছি আমি, সেই লাশটা দেখতে কিন্তু আসেনি, মানে ওইভাবে সবাই ভিড় করে নাই, করছে আমাকে দেখতে। তো তখন দর্শক বোঝে না একটা শিল্পীর মনের অবস্থা। তখন বলে একটা সেলফি তুলবো, তা আমরা তো তখন সেলফি তোলার মুডে নাই। তখন বললাম যে পরিবেশটা দেখছেন, আমার বাবা মারা গেছে, আমি এখানে আমরা কবর দিতে আসছি। আব্বাকে 9টার সময় কবর দিয়ে 10টার সময় আমার ভাইয়া খাবারের আয়োজন করছে, আমি 11টার সময় চলে আসতে বাধ্য হয়েছি ওই ভিড়ের কারণে, তা নাহলে থাকতাম বাড়িতে। তো এটা খ্যাতির বিড়ম্বনা, এটা আমাদেরকে পোহাইতে হয়, কিছু করার নাই। সবশেষ নতুন বছরের প্রত্যাশা কি? ভালো একটা ইলেকশন হোক, দেশটা সুন্দরভাবে চলুক, আমরা সুন্দরভাবে কাজ করি, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক।